বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেটে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র প্রার্থীরা তাদের মনোনয়নপত্রের সাথে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা, সম্পদের হিসাব, মামলা মোকদ্দমা সহ নানা তথ্যের বিবরণ দিয়েছেন। হলফনামায় রয়েছে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান বালু ও পাথর সরবরাহকারী, তার বার্ষিক আয় 4,48,388 টাকা। এইচএসসি পাস কামরানের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক নিজের শিক্ষাগত যোগ্যতা হিসাবে হলফনামায় লিখেছে স্বশিক্ষিত। পেশায় ব্যবসায়ী এ মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে বর্তমানে 3টি ফৌজদারি মামলা রয়েছে, তবে মামলা 3টি স্থগিত অবস্থায় রয়েছে। আরিফের কৃষি খাতে বাৎসরিক আয় 53,347 টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া বাবদ 2,85,000 টাকা, ব্যবসা বাবদ 25,000 ও শেয়ার খাতে 3,13,599 টাকা। স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান জামানের শিক্ষাগত যোগ্যতা এলএলবি। পেশায় আইনজীবী এ মেয়র প্রার্থীর বাৎসরিক আয় 2,25,000 টাকা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে 7 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাসিম হোসাইন ও যুবদল কর্মী সালাউদ্দিন রিমনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাছাই শেষে মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান এবং মহানগর জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা না দেওয়ায় সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নাসিম হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিমনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তবে তাদের আপিলের সুযোগ রয়েছে। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম মৌলভীবাজারের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে জেলার পতন উষা ও জিলাগাঁও এলাকার কয়েকটি মসজিদে দোয়া শেষে ত্রাণ বিতরণ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির বরুণার পীর আল্লামা শাহেখ রশিদুর রহমান ফারুকী বর্ণভী। এ সময় তার সঙ্গে ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর ও রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ বেলাল, মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা নাজমুল ইসলাম, হাফিজ জুবের আহমেদ, সৈয়দ সাইফুর রহমান, মাওলানা ইব্রাহিম আলী, মাওলানা আব্দুর রহিম ও মশিউর রহমান চৌধুরী। সিলেটের বহুল আলোচিত অ্যাডভোকেট শামসুল ইসলাম হত্যা মামলার চার্জ গঠন করা হয়েছে। বুধবার সিলেটের জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের আদালতে মামলার চার্জ গঠন করা হয়। এ সময় আদালতে মামলার আসামি বুরহান, আনসার ও ইসমাইল উপস্থিত ছিলেন। এই মামলায় পলাতক রয়েছে অ্যাডভোকেট শামসুল ইসলামের ছেলে মাসাউদ আহমেদ চৌধুরী মুন্না ও আবু জাহের। মামলার আসামি ইসমাইলের হোসেন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। বোরহান উদ্দিন ও আনসার আহমেদ আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আদালত 302-34 ও 201 ধারায় সকল আসামিদের বিরুদ্ধে মামলার চার্জ গঠন করেছে। গ্রেফতারকৃত বোরহান, আনসার, ইসমাইল স্বীকার করে পুত্র মুন্নার হাতে গত বছরের 17 জুলাই শবে বরাতের রাতে খুন হন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট শামসুল। জাহের আলী সহ 4 জন মুন্নার সহযোগী হিসাবে হত্যাকাণ্ডে অংশ নেয়। সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর হাতে এক হোটেল কর্মচারীর খুনের ঘটনায় জড়িত প্রধান আসামি তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে এলাকাবাসী তাজ উদ্দিনকে আটক করে পুলিশে খবর দিলে সদর থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে। গত 10 এপ্রিল সুনামগঞ্জ শহরের 7 স্টার হোটেলের বাবুর্চি ইব্রাহিমপুরের হাফিজুর রহমানের ছেলে সামরান মিয়া খুন হন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে ইব্রাহিমপুরের জসিমউদ্দিনের ছেলে খুরশিদ আলী এবং একই গ্রামের কাঁচা মিয়ার ছেলে আমিনুল ইসলাম ও খুশি মিয়ার ছেলে তাজ উদ্দিন বৃহস্পতিবার গভীর রাতে জেলা শহর থেকে ফেরি দিয়ে সুরমা নদীতে পার হওয়ার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামরানকে হত্যা করে।
সুনামগঞ্জের জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলার সকল দপ্তর প্রধান ও উপজেলার চেয়ারম্যানদের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার এস.এম. আফসারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমতাজ উদ্দিন ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক। সভায় জামালগঞ্জ উপজেলার বেড়িবাঁধ ভেঙে ফসলের ক্ষতি নির্মাণাধীন 250 শয্যার সদর হাসপাতালের কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জলাশয় উন্নয়ন এবং জেলা শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে ও জেলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপ ও সিলেটের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।